বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, তবে কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। নেতাকর্মীদের চাঙ্গা করতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিয়মিত অফিস করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরের পর কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এর আগে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উত্তরাঞ্চল সফর নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানানো জাতীয় দায়িত্ব। তারেক রহমান অভ্যুত্থান ধারণ করেন বলেই শ্রদ্ধা জানাতে যাবেন। গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সাথে পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে বলে মনে করেন তিনি। তো তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ। গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাব্বিরের যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। নির্বাচনের আছে মাত্র কয়দিন, এর মধ্যেই যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক, তাহলে আমাদের কপালে ভাঁজ পড়ে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।